আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। দোকানের পাউরুটি খেলে কি অ্যাসিডিটি হয়? তো ঘরে পাউরুটি বানাতে চাচ্ছেন, কিন্তু বাসায় তো ওভেন নেই। আর তাছাড়া বাসায় পাউরুটি বানালে খেতে একটু তেতো লাগে, তাই না? আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনারা দোকানের থেকেও মজাদার পাউরুটি ঘরেই তৈরি করতে পারবেন, সেটাও আবার ওভেন ছাড়া। তবে এর জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। প্রথমে ইস্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে আধা কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। দুধের পরিবর্তে কুসুম গরম পানিও নেওয়া যাবে, তবে দুধ দিলে পাউরুটিটা খেতে বেশি সুস্বাদু হবে। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। দিচ্ছি 1 চা চামচ ইস্ট। একটা কথা বলে রাখি, ইস্ট সবসময় ডিপ ফ্রিজে স্টোর করার চেষ্টা করবেন, এতে করে দীর্ঘদিন পর্যন্ত ইস্ট ভালো থাকে। এবার এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 15 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি পাউরুটির ডোটা তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল। এবার এগুলো একসাথে একটু মিশিয়ে নিব। এরপর সে ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার প্রয়োজন মতো কুসুম গরম পানি মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু শুরুতে দিতে যাবেন না, ইস্টের মিশ্রণটা মেশানোর পর ডোয়ের টেক্সচার বুঝে সেই অনুযায়ী পানি মেশাতে হবে। তো যদি শুরুতেই পানি দিয়ে দেন তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। এই পর্যায়ে সামান্য ময়দা ছিটিয়ে মথে নিচ্ছি, এতে করে আঠালো ভাবটা চলে যাবে। ডোটা হয়ে গেছে। এবার এটা ঢেকে 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব। আপনারা এটা চুলার পাশে বা গরম পানির পাতিলের উপরও রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেকখানি ফুলে উঠেছে। এবার এটাকে হালকা মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে। একদম রুটির মতো পাতলা করতে হবে না, একটু মোটা রেখেই বেলতে হবে। এরপর এটা রোল করে নিচ্ছি। রোল করার পর 2 সাইডে একটু চেপে মোল্ডে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি আর কয়েক ফোঁটা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এই ডোটা আবারও যথেষ্ট ফুলে উঠেছে। এখন এর ওপর সামান্য তেল মাখিয়ে চুলায় বসিয়ে দিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মাঝে একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কয়েক সেকেন্ড প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট করার পর মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার একদম লো আঁচে 30 মিনিট এটা বেক করে নিব। আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখছি। কাঠিটা শুকনো আছে, তো আমি এটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি কাঠিতে কাঁচা অংশ লেগে থাকে তাহলে আরও কিছু সময় বেক করে নেবেন। ঠান্ডা হওয়ার পর পাউরুটিটা ডিমোল্ড করে নিচ্ছি। সব শেষে পছন্দ মতো স্লাইস করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার পাউরুটি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।